রাজধানীর রায়ের বাজারে পরিত্যক্ত সিনেমা হলের ভেতরে নকল বই ছাপানোর কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী রিয়াজ রাহান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, এই কারখানার সন্ধান কিভাবে পাওয়া গেল? কি ধরনের বই ছাপা হচ্ছে এখানে? দেবাশিস, এই পুরো সিনেমা হলের হলঘর যেটা রয়েছে, পুরো হলঘর ভর্তি বই, অর্থাৎ নকল বই যেগুলো ছাপানো হয়েছে এগুলোর পাওয়া গেছে। মূলত প্রকাশক যারা রয়েছেন তারা অনেকদিন ধরেই খুঁজছিলেন যে তাদের বিভিন্ন প্রকাশনার বা বিভিন্ন লেখকের যে বইগুলো রয়েছে সেই বইগুলো নকল করে বাজারজাত করা হচ্ছে, এই ধরনের তথ্য তাদের কাছে ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে অনেকদিন চেষ্টার পর তারা আজকে খুঁজে পেতে সমর্থ হয়েছেন এবং এই পুরো হলঘর জুড়ে দেখতে পাচ্ছেন কয়েকশো কোটি টাকা মূল্যের বই এখানে রয়েছে এবং বই ছাপার যে সরঞ্জামাদি সেটিও রয়েছে। এটিতে রয়েছে বিভিন্ন লেখকের বই এবং পাশাপাশি আমি আরেকটু যদি দেখাই যে এই পাশে রয়েছে যে বিভিন্ন পাঠ্যপুস্তক, অর্থাৎ বোর্ডের যে বইগুলো রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো তারা ছাপাচ্ছিলেন নকলভাবে। অর্থাৎ মানিক নামের এক ব্যক্তি, তিনি এই বইগুলো ছাপিয়ে সারা দেশে সরবরাহ করছেন এবং সেখান থেকে যে মূলত যারা যেসব মূল প্রকাশক রয়েছে, প্রকাশনা সংস্থা রয়েছেন, তারা যে রেভিনিউ পেতেন বা যেই রাজস্ব পেতেন, অর্থাৎ যাদের যে ইনকামগুলো হতো, মুনাফা হতো, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন। এবং এইখানে দেখছেন এই যে ঘরটি রয়েছে, এই ঘরের মূলত পুরোটাই রয়েছে যে বোর্ড বই রয়েছে এখানে বিভিন্ন, অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো এখানে রাখা হয়েছে। পাশাপাশি আর পাশের ঘরে রয়েছে বোর্ড বই যেগুলো ছাপানোর যে কারখানা বা সেই যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশগুলি দিয়ে মূলত ছাপাতেন। আর এখানে মূলত মানিক নামে একজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তাকে যদিও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা কর্মকর্তারা, তবে এখন তো ধরা যায়নি। মূল যে সিন্ডিকেটের যে হোতা, তাকে যদি ধরা যায় তাহলে এটার পেছনে আরো কারা কারা রয়েছে বা কতদিন ধরে তিনি ব্যবসা করছেন, কিভাবে একটি সিনেমা হলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় এই কাজগুলো করছেন, সেটি বিস্তারিত হয়তো জানা সম্ভব হবে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।